আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা টেন্সের ক্লাস করতেছিলাম, তো আমরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স শিখব। আর এই টেন্সকে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভয় পায় এবং টেন্সের মধ্যে সবচেয়ে কঠিন টেন্স এই টেন্সকে বলা হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের ক্লাসের পর আশা করছি আপনারা এই টেন্স নিয়ে কোনো ভয় পাবেন না, আশা করছি। তবে শুরুতে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছিল বুঝায় যদি, তাহলে কি হবে আপনার পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে আগে শেষ হয়েছিল এরকম কিছু বুঝাইলে কী হবে, মানে দুইটা কাজ অবশ্যই থাকবে। চেনার উপায় কীভাবে চিনব, এই সব বাক্যে কি থাকবে আপনার বিফোর বা আফটার থাকবে, কি থাকবে বিফোর অথবা আফটার থাকবে। তবে আপনি যদি পাস্ট পারফেক্ট টেন্স করতে যান অবশ্যই আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স প্রয়োজন হবেই। সেই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা একবার দেখে নিই। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এরপর যদি আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্সের আর কি স্ট্রাকচার, এখন আমরা যে টেন্সটি করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। আমি কিন্তু আবার বলছি, এই টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার পাস্ট ইনডিফিনিটও লাগবে, পাস্ট পারফেক্টও কিন্তু লাগবে, দুইটাই লাগবে। আমরা কিভাবে চিনবো, কিভাবে বুঝবো কোনটা আগে হবে কোনটা পরে হবে, দেখিনি। শর্ট টেকনিক, দুটি কাজ থাকলে আগে হওয়া কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে পাস্ট পারফেক্ট নিয়ে তো আর কোনো টেনশন থাকার কোনো কথা নাই। পাস্ট পারফেক্ট তাহলে কোনটা, আগে যে কাজটি হবে সেটাই হচ্ছে আপনার কি পাস্ট পারফেক্ট। এরপর যদি আরও শর্টকাটে বলি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। যেহেতু আফটার নাম পরে, আর আমরা করতেছি কোন টেন্স পাস্ট পারফেক্ট, পরে তাহলে পাস্ট পারফেক্ট। আবার বিফোর আগে আমরা কোন টেন্স করতেছি পাস্ট পারফেক্ট, তার মানে আগে কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট, এরকমভাবে মনে রাখবেন। তো স্ট্রাকচারটা আরেকটু দেখে নিই, যদি বিফোর থাকে এবং আফটার থাকে তাহলে কোন মানে কোনটা আগে হবে। বিফোর থাকলে হচ্ছে আপনার আগে হবে পাস্ট পারফেক্ট, তাহলে পরে কি হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু বলতেছি বারবার করে, আপনার এই টেন্স করতে গেলে অবশ্যই পাস্ট ইনডিফিনিটও লাগবে। কিভাবে লাগবে আপনি যখন উদাহরণ পড়বেন তখন আপনি দেখতে পাবেন কিভাবে পাস্ট ইনডিফিনিটও পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কাজে লাগে। আমরা যদি দেখি যে আফটার থাকলে কি হবে, আফটার থাকলে পাস্ট পারফেক্ট পরে হবে এবং তারপরে কী হবে আপনার পাস্ট ইনডিফিনিট, অথবা পাস্ট ইনডিফিনিট হচ্ছে আপনার আগে দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এটা যখন আমরা উদাহরণ করব বা এক্সাম্পল যখন পড়ব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো বেশি কথা না বলে আমরা ঝটপট আমরা এক্সাম্পল দেখে নিই। এখানে শুরুতেই বলা হয়েছে আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল। এখানে কিন্তু দুইটা আপনার বাক্য, একটা বাক্যের মধ্যে দুইটা অংশ আছে। আমি পৌঁছানো মানে আমি পৌঁছাইছি, তার আগে কি হয়েছে সে চলে গিয়েছে, এই তো কথা নাকি। আমি পৌঁছানোর আগেই সে চলে গেছে, তার মানে আগে কোন কাজটি হয়েছে, সে আগে চলে গিয়েছে। তাহলে সে চলে গিয়েছে সেইটা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট, কারণ আগে কোন কাজটা হয়েছে সেটা আগে বিফোর আছে নাকি আফটার আছে সেটা আমি দেখব না, দেখব হচ্ছে কোন কাজটা আগে হয়েছে। যে কাজটি আগে হবে সেটি আমার পাস্ট পারফেক্ট, আগে এটা আগে আমি চিনলাম। সে আগে চলে গিয়েছে, তারপর আমি পৌঁছাইছি, তার মানে কি পরে পৌঁছাইছি। আর বিফোর থাকলে তাহলে আগে কি হবে, আগে অবশ্যই পাস্ট পারফেক্ট কিন্তু হবে। একটু আগে কিন্তু আমরা স্ট্রাকচার দেখেছি। তো আগে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কোনটা, সে চলে গিয়েছিল, সে অর্থ কি হি, তারপর হবে হ্যাড, চলে যাওয়ার অর্থ কি লেফট হবে থার্ড ফর্ম কিন্তু ভার্বের। হি হ্যাড লেফট বিফোর আমি পৌঁছানোর, তার মানে কি আমি পৌঁছানোর এই অংশটা কী হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তাহলে আই অ্যারাইভড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি তাহলে দেখব শিক্ষক আসার আগে আমরা কাজ শেষ করেছিলাম। শিক্ষক আসার আগে আমরা আগে কোন কাজটা হয়েছে, আমরা কাজটা শেষ করেছিলাম আগে, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর আগে মানে বিফোরের আগে কি হয় অবশ্যই পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমরা উই হ্যাড, শেষ করার অর্থ কি ফিনিশড, উই হ্যাড ফিনিশড, কী করেছিলাম কি কাজ শেষ করেছিলাম, তার মানে কি দ্য ওয়ার্ক, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর শিক্ষক আসার। এই যে শিক্ষক আসার এইটুকু কী হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে দ্য টিচার কেম। আশা করি বুঝতে পেরেছেন। বিফোর থাকলে আগের অংশ হচ্ছে আপনার কী হবে পাস্ট পারফেক্ট, আর পরের অংশটুকু কী হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট। এরপর যদি দেখি এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে,
বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা মাঠে খেলেছিল। বৃষ্টি হওয়ার আগেই তারা মাঠে খেলেছিল। আগে কোন কাজটা হয়েছে? আগে তারা মাঠে খেলেছে। তাহলে কী হবে? দে হ্যাড প্লেড ইন দ্য ফিল্ড বিফোর ইট স্টার্টেড রেইনিং। তার মানে আগের অংশটা কী হলো আপনার? পারফেক্ট। দে হ্যাড প্লেড ইন দ্য ফিল্ড বিফোর ইট স্টার্টেড মানে কি? ইট। এটা কিন্তু সাবজেক্ট কিন্তু নেই, বৃষ্টি কিন্তু কোনো সাবজেক্ট না, এটা অবজেক্ট। কী শুরু হয়েছিল? কী দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যায়? যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আপনার অবজেক্ট। তার মানে রেইনিং এটা কিন্তু পরে হবে, আর এটা কিন্তু সাবজেক্টটা উজ্জ্বল, এই জন্য কী হবে? ইট হবে। আর বস্তু বোঝালে কী হয়? ইট হয়। ইট স্টার্টেড রেইনিং। এরপর যদি আমরা আরেকটা দেখি যে বাবা আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে কী হবে? কী হয়েছিল আগে? আমি ঘুমিয়ে পড়েছিলাম আগে। আই হ্যাড স্লিপড বিফোর ফাদার কেম। পরে আসছে সে কী হবে? ওটা পাস্ট ইনডিফিনিট। পুলিশ আসার আগে চোর পালিয়ে গিয়েছিল। তার মানে কি? পুলিশ আসার আগেইটা কিন্তু কি চোর পালিয়ে গেছিলো। তার মানে কি? চোর পালিয়ে গেছে। দ্য থেফট হ্যাড স্কেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। আশা করি বুঝতে পেরেছেন বিফোরের যে খেলাটা সেটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যাবো আফটারের খেলায়। এখন আমরা আফটার দিয়ে কিছু উদাহরণ দেখব। যেমন সবচেয়ে বেশিরভাগ যেটা কমন, যেটা আর কি আমরা শুনে থাকি, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে কি আগে কোন কাজটি হয়েছে? আগে কিন্তু ডাক্তার আসছে, পরে কিন্তু রোগীটি মারা গেছে। আগে কোনটা হয়েছে? এনে পরে আসছে না আগে আছে সেটা দেখবো না, আগে যে কাজটি হয়েছে সেটাই পারফেক্ট। তার মানে ডাক্তার আগে আসছে, এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু পরে যখন থাকবে তখন পরে কী হবে? অবশ্যই আফটারের পরে কী হবে? অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছি। তার মানে আফটার দ্য ডক্টর হ্যাড কাম কী হবে? তারপরে টুক অংশ পাস্ট ইনডিফিনিট। একটা অংশ আপনার পাস্ট পারফেক্ট হবে, আরেকটা অংশ আপনার পাস্ট ইনডিফিনিটে হবে। তাহলে কি? দ্য পেশেন্ট ডিড, মানে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। এরপর যদি আমরা আরও একটা উদাহরণ দেখি, সেখানে কি বলা হয়েছে? সে তার বাড়ির কাজ শেষ করার পরে খেলতে গেল। সে তার বাড়ির কাজ শেষ করছে আগে, তারপর সে খেলতে গেছে। তার মানে কি? এইটুকু অংশ, প্রথমটুকু অংশ কী হবে? পারফেক্ট। পরেরটুকু হবে ইনডিফিনিট। আফটার হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এটুকু কি? পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পরের অংশটুকু কী হবে? হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গেল, ওইটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে। এরপর যদি আরও একটা উদাহরণ দেখি, তারা রাতের খাবার খাওয়ার পর টিভি দেখলো। তার মানে খাবার খেয়েছে আগে, টিভি দেখেছে পরে, অবশ্যই প্রথম অংশটা কী হবে? পারফেক্ট হবে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি? আফটার দে হ্যাড ইটেন ডিনার দে ওয়াচড টিভি। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বাইরে গেলাম। তার মানে কি? বৃষ্টি আগে থেমেছে, পরে আমরা বাইরে গিয়েছি। আগে যে কাজটা হয়েছে সেটা কি আমার পাস্ট পারফেক্ট হবে। আর আফটার আছে, আফটারের পর অংশটুকু কী হবে? অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আফটার দ্য রেইন হ্যাড স্টপেড উই ওয়েন্ট আউটসাইড মানে কি? আমরা বাইরে গিয়েছিলাম। এই অংশটা কী হবে? আপনার পাস্ট ইনডিফিনিট হবে। মানে খুবই সহজ। যদি আপনি বেশি প্র্যাকটিস করেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। শুধু পড়লে পারবেন না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস আপনাকে করতেই হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল পাস্ট পারফেক্ট নিয়ে যত কথা, সব কিছু আলোচনা করার চেষ্টা করেছি এবং যত সংক্ষেপে দেখানো যায় দেখানোর চেষ্টা করেছি। এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন আমাদের কমেন্টে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।